বাসায় যদি আপনাদের মুড়ি থাকে তাহলে এই নাস্তাটি একবার হলেও বানিয়ে ট্রাই করে খাবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে এবং খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়। তো আসেন দেখি আমাদের এই মুড়ি দিয়ে আজকের নাস্তাটা বানাতে কি কি লাগবে। মুড়ি হচ্ছে আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট। লাগবে একটা ডিম, বা আপনারা যেই পরিমাণে বানাবেন, যেহেতু আমরা কম পরিমাণে বানাবো তাই আমাদের একটা ডিম হলেই হবে। আর লাগছে এখানে চিনি সামান্য পরিমাণে, আর হচ্ছে বাদাম লাগবে এখানে, আর সামান্য পরিমাণে কিশমিশ, আর ঘি অপশনাল। যদি ঘি আপনাদের না থাকে আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন। আর অবশ্যই সামান্য পরিমাণে দুধ লাগবে আমাদের। তো এই হচ্ছে আজকের আমাদের মেন ইনগ্রিডিয়েন্টগুলো। তো এখন আসেন শুরু করি যে কিভাবে আমরা প্রথম স্টেপটা করব। তো আমরা শিলপাটায় মুড়িটা পাউডার করে নিয়েছি, একদম গুঁড়া হবে না, হালকা এক বাটা দিলেই হয়ে যাবে। এটা আপনারা এই কাজটা ব্লেন্ডও করতে পারেন। তো এখানে কিশমিশ কি করবেন মা? কিশমিশটা কুচিয়েছি আর এই মুড়ির ভিতরে মিক্স করব। আচ্ছা ঠিক আছে। টেবিল চামচের 2 টেবিল চামচ চিনি। তারপর লবণ। তো এখানে আমরা এখন সামান্য পরিমাণে লবণ অ্যাড করব। যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। লবণ, তারপর গুঁড়ি বাদাম, বাদামের ছোলাগুলো ফেলে দিয়েছি, বাদামটা হালকা ছেঁচা দিয়ে নিব, হালকা একটু থেতলো করে নেব, বেশি একদম পাউডার করব না, যেন মুখে দানা দানা লাগে, দানা দানা ভাবটা আসলে ভালো লাগবে খেতে। বাদাম দেখতেই অসাধারণ লাগছে, দেখবেন আপনারা এইভাবে ট্রাই করে সামান্য মুড়ি দিয়ে এই অসাধারণ রেসিপিটা। এক চামচ গুঁড়ি দুধ, একটা ডিম। এখন আমরা সব উপকরণের সাথে ডিম অ্যাড করব। যেহেতু কম পরিমাণে মিশ্রণ নিয়েছি তাই একটা ডিমই আমাদের হয়ে যাবে এটার জন্য। এটা একটা সন্ধ্যার নাস্তা, এটা কোনো পিঠাও না, কোনো কিছু না, এটা একটা নাস্তার আইটেম। এটা ভালো করে মিক্স করে নিতে হবে। সুন্দর মতো করে মিক্স করে নিতে হবে, একটা ডোয়ের মতো হবে। আর যেহেতু মুড়িটা একদম পাউডার হয়নি, একটু আস্তে আস্তে আছে, তো এটা মুখে যখন আসবে খাওয়ার সময় খেতে খুব ভালো লাগবে। এভাবে অবশ্যই আপনারা ট্রাই করে খাবেন। এই ভিন্ন ধর্মী রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে দেখবেন, কমেন্ট করে জানাবেন। গাইড করে নেবেন ডোটাকে। আর যেহেতু আমাদের পাটা বিছানো ছিল, পাটায় কাজ করেছি, তাই পাটার মধ্যেই নিয়ে নিলাম। আপনারা চাইলে বেলুন ফ্রিতেও নিতে পারেন, বেলুন ফ্রিতে কাজটা করতে পারেন। এভাবে সুন্দর মতো গোলাকার করে একটা রুটির মতো হাত দিয়েই করে নেবেন আপনারা। এটা বেলুন বা অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, এই কাজটা হাত দিয়েই করা যায় সুন্দর মতো। তো হাত দিয়ে এভাবে সুন্দর মতো চারপাশে সমান করে নেবেন। সমান করলে দেখা যাবে এটা যখন আমরা তেলে ফ্রাই করব ওই সময় এটা ফেটে যাবে না। তারপর একটা ছুরির সাহায্যে এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। এখানে কোনো ইয়ে নেই, ধরা বাঁধা নাই যে এটা এইভাবে করতে হবে বা এভাবে করতে হবে, আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নেবেন। এভাবে বরফির শেপ দিয়ে নিয়েছি আমরা, আপনারা চাইলে অন্য শেপও করে নিতে পারেন।
তারপরে এই জিনিসটাকে আমরা ফ্রাই করব। দেখতেই পাচ্ছেন যে এখানে বাদাম এবং অন্যান্য কিশমিশ এইসব কিছু দেওয়াতে কালারটা কত সুন্দর হয়েছে। আর যখন খাওয়ার সময় এটা মুখে পড়বে দানার মতো, তখন তো এটা খেতে আরও অসাধারণ লাগবে। আমরা একে একে করে প্রত্যেকটি বানিয়ে নিয়েছি, বানিয়ে উঠিয়ে ফেলছি। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর এটা পাটা ছেড়ে দেয়। আমরা কিন্তু এখানে কোনো তেল ইউজ করিনি, তারপরেও সুন্দর মতো এটা ছেড়ে দিয়েছে। এখন একে একে করে ওই বাটির মধ্যে তুলে নিচ্ছি, বাটির থেকে নিয়ে তারপরে ফ্রাই করব। আমাদের গত দিনের ফ্রাই করা তেল, আমরা যে আমের বড়া বানিয়েছিলাম সেই পিঠার আপনারা আবার মনে করবেন না যে পুরনো তেল ইউজ করছি। এটা জাস্ট একবারই ফ্রাই করা হয়েছে। আজকে পিঠা ফ্রাই এটা তো আর পিঠা না, এই নাস্তাটা রেডি হওয়ার পরে এই তেলটা আর কোনো কাজে আসবে না, তখন এই তেলটা আমরা ফেলে দিব। তো তেলটা গরম হলে একে একে করে এই পিঠাগুলো সব ছেড়ে দিব। তো পিঠাগুলো তো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখন ভাজার পরে খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়। প্রথমে ফুল হিট দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে যখন আমরা পিঠাগুলো ছেড়ে দিব তখন হিটটা কমিয়ে দিব। একটু ধৈর্য নিয়ে কম হিট দিয়ে এটা ভেজে নেবেন, একদম ফুল স্পিডে হিট দিবেন না, তখন পিঠাটা কালো হয়ে যাবে কিন্তু ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। এভাবে একবার উল্টে দিয়েছি, উল্টে দেওয়ার পরে এই কালারটা হয়েছে এরকম ব্রাউনিশ কালার করে ভেজে নিতে হবে। পিছনের পাটটা আর একটু ব্রাউন হলে আমরা এবার উঠিয়ে ফেলবো। এর বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ এমনিতেও এটার মধ্যে তেমন কিছু নেই যে এটা ইয়ে হবে, সোক হবে তেল। দেখতে পাচ্ছেন কালারটা গোল্ডেন ব্রাউন হবে। কালারটা গোল্ডেন ব্রাউন হবে আর এটা খেতে ক্রিস্পি হবে। খেয়ে তো বলবোই আপনাদের। তৈরি করা হয়ে গিয়েছে নাস্তার আইটেমটা, যেটা এতক্ষণ দেখলেন আপনারা যে কিভাবে তৈরি করতে হবে। তো এখন আমি আপনাদেরকে খেয়ে বলবো যে কেমন হয়েছে। দেখতে খুবই অসাধারণ এবং লোভনীয় হয়েছে। এভাবে আপনারা অবশ্যই ট্রাই করে খাবেন। এখন আমি আপনাদের খেয়ে বলবো যে পিঠাটা কেমন হয়েছে। দেখতে তো খুবই লোভনীয় হয়েছে, তো আমি খেয়ে আপনাদের বলি কেমন হয়েছে। খুবই ভালো, কারণ একদম হালকা মিষ্টি এবং এত শর্ট টাইমে যে এত সুন্দর একটি নাস্তা তৈরি করা যায়, এটা আপনারা তৈরি না করলে একদম বুঝতে পারবেন না। এভাবে অবশ্যই তৈরি করে খাবেন। আর মুড়ি তো সবার বাসায় থাকে কম বেশি, আর যেই উপাদানগুলো আমরা ইউজ করেছি এগুলো সবার বাসায় কম বেশি সবসময় থাকে। এভাবে তৈরি করে খাবেন, খুব ভালো হয়েছে। একটা বিস্কিটের মতো একটা টেস্ট, বিস্কিটে কিন্তু ভিতর দিয়ে বাদাম আছে, কিশমিশ আছে, তো খেতে অসাধারণ লেগেছে। তো ভিডিওটি এবং রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।